আরেকবার। 4 তারিখ 1986 সাল। 1986 সাল, তার মানে কত বছর? প্রায় 40 বছর। আর এটা 26 সাল। প্রায় 39 বছর, তাই তো? হে কর্মবীর, তুমি তো সেই ক্ষণজন্ম মহামানব, জন্ম নিয়েছিলে এই দেশের মাটির মধ্যে, আলোর প্রতিকাঙ্গে পথ দেখাতে, অন্ধকারাচ্ছন্ন দিশেহারা ছন্ন ছড়ায় জানিতে, বলিষ্ঠ হাতে চেপে ধরে বলেছিলে, অভিভাবক হয়ে উঠে আয়, দাঁড়া তোরা শক্ত পায়ে মাথা তুলে এই মাটিতে, দেখি তোদেরকে অপমান আর অবহেলা করে। বল দেখি আমার সাথে উদাত্ত কণ্ঠে, কোটি ভারতবাসী, কাশ্মীর থেকে কন্যাকুমারী, এ ভারতের যত দরিদ্র মূর্খ ব্রাহ্মণ আর চণ্ডাল দেশবাসী, আমার ভাই, আমার রক্ত, ধ্বংস নয়, নাশকতা নয়, নিচে ফেলে নয়, সর্বশক্তি দিয়ে গড়ে তুলি আয় সবে, জ্ঞান পরম ভক্তির মিলিত যোগে, এক জাতি, এক প্রাণের এক নতুন ভারত। দেখবি কোথায় ঈশ্বর? সব সংস্কার ঝেড়ে ফেলে তবে চেয়ে দেখ, তোর চোখ যদি থাকে, চারপাশে তোর যত জীব আছে, বিরাজিতে সেই এদের ভেতর বহুরূপে, তারই সেবা হবে, এদের সেবায় ঝাঁপিয়ে পড় হবে কাজে। মুক্তি খুঁজিস, পলায়নে মুক্তি নাই, দায় আছে তোদের, যতদিন তোর একটিও ভারতবাসী থাকিবে নিরণ্য উপবাসে, অশিক্ষা কুশিক্ষায় অবহেলায়। সেইটুকুই বিবেকানন্দ। ভারতের প্রথমান্তরে একাকী পায়ে হেঁটে ঘুরে ফিরে কি দেখে তুমি হতাশায় বড় ব্যথা পেয়ে শেষে কন্যাকুমারিকার শিলাখণ্ডে মাথা কুটে আকুল হয়ে কেঁদেছিলে, ভারত মায়ের পায়ে হে কর্মবীর, জাগাতে বিবেক বিভব ভাগ্য জাতি। দিয়েছিলে সে ডাক বড় আশা হয়ে, এ দেশেই লক্ষ্য শূন্য যুবকদের উৎকৃষ্ট তোর জাগ্রত। মুছিয়ে চোখের জল বলেছিলে তুমি, আর কান্না নয়, আমরা চাই শক্ত স্নায়ু, শক্ত পেশির মানুষ। শিখিয়েছিলে সেই কবে ভয়, হতাশা আর স্বার্থ ভুলে আরো আন্তরিক হতে মানুষ হতে। কোথা তুমি আজ এই চিন্তা নাও, তোমার কথা ভেবেছে কি এ নতুন করে এই যুববর্ষে ভারতের যুব মানুষ? তাই এ ত্যাগী মানব প্রেমিক জাতির প্রতি মহান যুবনায়ক, শরীরা প্রণমী তোমারে, তব তপপ্রভার তেজে আলোড়ন উঠুক আবার এ যুগের যুব মনে, প্রশ্ন উঠুক আবার ভোগ সর্বস্ব স্বার্থপর বিলাস ব্যসনে গা ভাসিয়ে দেওয়া গুন্ধরা এ জাতির জীবনে, জীবনের অর্থ কি, লক্ষ্য কি? দাও সে স্বচ্ছ দৃষ্টি, দাও সে আত্মতেজ, সে নিষ্ঠা, সে প্রেরণা, এ ভারতবাসী তথা বিশ্ববাসীকে দীক্ষা দিতে, এ ভারতের সনাতন সত্যের আদর্শে, ভোগের নয় ত্যাগের, জড়ের নয় আত্মার শক্তিতে, আত্মার সেবায়, মুক্তির পথে।